পাটকাঠি দেখা যায় না। Hello friends, it's 31st August 2024 and welcome back to our channel. এখন বাজছে সময় প্রায় 1:30টাই বলা চলে, 1:28। হ্যাঁ, আমরা এখন রয়েছি গাড়িতে। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি ফালাকাটা। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রেডি হতে, রিওকে রেডি করতে, এই সমস্ত কিছু করতে করতে আমাদের ভিডিও করা হয়নি। তো ভাবলাম এখন বেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার যে মেজো মামা, আমার রাঙা মামু, গত বছর উনি মারা গিয়েছিলেন। তো আজকে ওনার 1 বছর পূর্ণ হলো এবং বাৎসরিক। তো তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে হ্যালো অল, আজকে গরমটা নেক্সট লেভেলের বাইরে, তো সেই জন্য আমরা ফুল ব্লাস্টে এসি দিয়েও আমরা গাড়ির ভিতরে ঘামছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, রোদটাও খুব আছে। এখন এগোচ্ছি ফালাকাটার দিকে। আজকে বেরিয়েছি আমি, রিও, ম্যাডাম আর পেছনে মা। আর এই যে মা, তোমরা নদীটা দেখো, জল শুকিয়ে কেমন চড়া পড়ে গেছে। হ্যাঁ, হচ্ছে নদী, দেখো জল নেই বলে একদম শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। ভাবি সবাইকে হাই করেছো? ও তুমি ব্যথা পেয়েছো, ওটা দেখানো হয়নি। আচ্ছা সবাইকে দেখিয়ে দিচ্ছি, তুমি হাই করো আগে। তুই কোথায় ব্যথা পেয়েছো? এই যে রিও তোমাদেরকে দেখাচ্ছিল, ও গতকাল পড়ে গেছে, পরশু দিন, হ্যাঁ, পড়ে গিয়ে এখানে বেথু পেয়েছে। সেই বেথুর শোকে রিও খায়নি একদিন রাতটা। ও যেদিন পড়ে গেছে সেদিন রাতে কিচ্ছু খায়নি ব্যথার শোকে। ভাবি কি হয়েছে? ব্যথা। কোথায় পড়ে গেছিলে? পাথলে? হ্যাঁ, ধূপ করে পড়ে গেছিল। এখন আর রক্ত নেই না ভাবি? ঠিক হয়ে গেছে, সেরে গেছে না? সবুজ চারদিক, তার মধ্যে কাল বৃষ্টি হয়েছিল একটু, তো তার জন্য একদম পুরো সবুজটা যেন আরো প্রমিনেন্ট হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে সত্যি অটাম চলে এসেছে, একদম আলটিমেটলি শরৎকাল চলে এসেছে, সামনে দুর্গাপুজো। আর শহর ছেড়ে একটু বাইরের দিকে বেরোলে এই গ্রামটামের রাস্তাগুলো বেশ স্নিগ্ধ লাগে দেখতে, ভীষণ স্নিগ্ধ লাগে, ভালো লাগে। এই অ্যাক্টিভিটিস গুলো খুব ভালো লাগে। ওখানে ফিশিং অ্যাক্টিভিটিস চলছে, কোথাও কাল্টিভেশন চলছে, হ্যাঁ খুব ভালো লাগে কোথাও একটা এসে। আরে চলে তো এসছি আমরা, এখানে দাঁড়ালো। আর আমরা একটু মিষ্টি নেবো এখানে, এই দোকানটা খুব ফেমাস এখানে, সেখান থেকে মিষ্টি নিয়ে ওরা থাক। চলে এসছি সুইটিতে মিষ্টি নেওয়ার জন্য। সবকটা আইটেম খুব সুন্দর। একটু ফুল নিতে হবে, তো সেই জন্য আমরা এলাম, ফুলের দোকান খোঁজ করছি। অনেক কাউকে জিজ্ঞেস করা হলো, পরে একটা তো ঠিকানা পাওয়া গেলো, জানি না কি ফুল পাওয়া যাবে। মা ঢুকে গেছে সেখানে। এখানে তো ফুল তো খুব একটা দেখছিই না, আর্টিফিশিয়াল ফুল দেখছি শুধু। আমরা তো পৌঁছে গেছি, আর এখন রিও বসে গেছে একটা বল নিয়ে খেলতে, আর ম্যাডাম চেষ্টা করছে ওকে খাওয়ানোর জন্য। দেখি একটু, হ্যাঁ, রিও আর রিওর ভাই, হ্যাঁ, ভাইয়ের সাথে খেলু করো। বলো ভাইকে এমনি ভালো লাগছে, গুজু গুজু, এমনি ভালো লাগছে, তাই। এখানে ম্যাডাম শুরু করেছে খাওয়া। প্রথমে কি কি হচ্ছে? স্যালাড, ভাত, তারপরে শাক দিয়ে খাচ্ছে। এত খুশি কেন তুমি? আর মামা এখানে, মামা খাওয়া হলো? একদম। কেমন লেগেছে? আমি খুব ভালো খেয়েছি, রান্না খুব ভালো হয়েছে। আমি এখন বসে দেখছি, হাতে জলের বোতল নিয়ে, বিকজ যে পরিমাণে বাইরে এক্সস্টটা আছে, এটা টাইম টু টাইম খেতে হবে সেটা। আর এখন কোপ্তা কোথায়? কোপ্তা তো নাকি শুক্তো শেষ হয়ে গেছে। আর এখন এসছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। এরপরে কিন্তু অনেক কিছু আছে, ছানা আছে। আর এখানে দু ভাই, বাবা ভাই কোথায়? ভাই বেধু লেগেছে, ভাইকে একটু আদর করে দাও শোনা। আদর বলো, কিচ্ছু হবে না। একটু বরফ লাগিয়ে দাও। তুমি কেমন আছো বলো? ও বরফ আনতে গেছে, আচ্ছা। হ্যাঁ বলো, কিচ্ছু হবে না। কি করছো তোমরা? কাকে ডাকছো? হে ব্রো, তোমরা একটা হাউকে বকু দিয়ে দাও তো, ভাউটা এসছে।
ওকে বকো দিয়েছি তো? হ্যাঁ বরফ কোথায়? বরফ দিয়েছো? হ্যাঁ আরে ও মাথা, ওর মাথা অনুযায়ী ইসে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাবি বাবি হাই গাইস বলো একটু। এখন পড়বে, এখন এটাই পড়বে। পড়ে যাবে কিন্তু, এই যে আবার ও মুখ ধুবে। আর এখানে এখন দুজনে মিলে, হ্যাঁ তুমি কাকে কোলে নিয়েছো? ব্রো তো হয়ে গেছি রওনা, বাজে 5টা, বিকেল 5টা। বেরিয়ে গেছি, মোটামুটি সবাই বেরোচ্ছে আস্তে আস্তে, আমরাও বেরিয়ে গেলাম। আমার বাড়িতে গিয়ে একটু কাজ আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমরা। আর আমাদের সাথে এখন পুটু মানে আমার মাসির মেয়ে, ও যাচ্ছে আমাদের সাথে। সেই দেখে রিওর কি কান্না। রিওর হচ্ছে আমাদের গাড়িতে কেউ উঠবে না, এই হচ্ছে ওর টেন্ডেন্সি। কি পচা বলো, বাবির গাড়িতে শুধু আমরাই বলে নো 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 সবাই যাবে, বলো যাবে না। আমরা এখন খাগড়াবাড়ির সিগনালে দাঁড়িয়ে আছি, এখন এখানে রেড, সেই জন্য এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। বাট আকাশটা দেখো কি অবস্থা, এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর রিও পড়েছে ঘুমিয়ে, ওর ঘুমের টাইম তো, ঘুমিয়ে গেছে, শক্ত হয়ে আছে ও, আমার কাঁধে এখানে মাথা দিয়ে আছে। রিওর দিয়া মিমি এসছে, ও আমার থেকে একটা শাড়ি নিয়েছিল অর্গানজার, সেই শাড়িটা নিতে। তারপরে ও এখানে আরও বহুত শাড়ি টাড়ি দেখছিল, ওর শাড়ি পছন্দ হয়ে গেছে। যাই হোক, রিও এখানে টানাটানি শুরু করেছে। ভাবি টানাটানি টানাটানি, নো টানাটানি। আর এখন ম্যাডাম এখানে এসছে, জুম্মা কিছু শাড়ি নিচ্ছে, সেগুলো সব এখন ম্যাডাম দেখাচ্ছে, বেশ কটা শাড়ি নিচ্ছে। আর রিওকে এখানে রিওর জেম্মা পরিয়ে দিচ্ছে রাখি। গুড মর্নিং, ইটস নেক্সট ডে, সময় বাজে এখন 12:15। আর আজকে ওয়েদারটা অনেকটাই ভালো, পুরো ওভারকাস্ট কন্ডিশন, বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগে, সারা রাত তো অজরে বৃষ্টি হয়েছে কাল, সেই জন্য ওয়েদারটা আজকে খুব সুন্দর হয়ে গেছে। আর এটা সকাল, কি করছিস তুই ভাবি? হ্যাঁ কি করছো তুমি, কি করছো? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তোমার হ্যালো গাইস, তোমার কোথায় বেথু লেগেছিল? ওই পায়ে, এই বেথুটা কি কত বলো তো বেথু লেগেছে তোমার? হ্যাঁ সব কিছু আজকাল একটা অদ্ভুত আর্টিফিশিয়াল জিনিস দিয়ে বানায়। একটু আগে কলাটা নিলাম, এখান থেকে একটা কলা আমি খুলে খাওয়ার চেষ্টা করলাম, বাট খেতেই পারলাম না। এটার মধ্যে এত শক্ত আর ভেতরটা এত কালো, জাস্ট দেখেই মনে হচ্ছে যে এটা কোনো মেডিসিন দিয়ে বানানো হয়েছে, ভেতরে মেডিসিন দিয়ে। এটা আমিও খেতে পারবো না, রিও খেতে পারবে না। আর এখানে কড়াইতে হচ্ছে ঢেঁকি শাক ভাজা। এই একটা জিনিস আমার যে এত ভালো লাগে, এই হালকা হালকা ঢেঁকি শাক দিয়ে একটু ভাত মেখে খাওয়া, এর থেকে মজা আর কিছু নেই। সময় এখন সন্ধ্যে 7:30 না? হ্যাঁ 7:30 মতো বাজে। আর আমরা তিনজনে একটু ওয়াকে বেরিয়েছি, তার সাথে সাথে এই তো ওয়াক করছে না, না রিও ওয়াক করছে না, বাবির কোলে উঠে বসে আছে। বাবি একটু হাঁটি পাপা হবে না? তার সাথে সাথে আমরা যাচ্ছি একটু মোমো আনতে, আমাদের হঠাৎ করে একটু মোমো খাওয়ার ইচ্ছা হলো। হ্যাঁ এই জাস্ট আমার লাইভ শেষ হলো, লাইভ শেষ করলাম একটু আগে, তারপর সব গুছিয়ে গেছিয়ে এই যে এখন বেরোলাম। আর লাইভ শেষ করার সাথে সাথে রেসপন্স শুরু হয়ে গেছে। যাই হোক, এই তোমাদের ভালোবাসাটা, হ্যাঁ এটাই আর কি আমাদের চলার একদম। আরে রিও এখানে বসে গেছে, কি খাবে তুমি? কি খাবে? তখন থেকে বলছো খাবার দিতে হবে, কি খাবে? কি খাবার দিতে হবে? অনেক খাবার। তুমি অনেক খাবার খাবে? শোনা বাবা, গেছি মোমোটা, থ্যাংক ইউ। নাও এটা হাতে নাও। And we got our freshly made veg momo. সময় বাজে এখন প্রায় 8:45 না 8টা। আমরা দুজন বেরিয়ে গেছি, 8টা বাজে অ্যাকচুয়ালি বেরিয়েছি, যেখানে রিওকে নিয়ে বের হয়নি, কারণ রিও তো প্রচণ্ড দুষ্টু শুরু করে দেবে।
আমি যাচ্ছি আমার এক খুব প্রিয় দিদিভাইয়ের বাড়িতে, মানে সেই দিদিভাই হচ্ছে ওর ফ্রেন্ড, বাট ওর থেকে বেশি আমার খুব কাছে, কারণ হ্যাঁ ইলোরাদির বাড়িতে যাচ্ছি। হয়তো রিওর অন্নপ্রাশনের ভিডিওতে তোমরা দেখে থাকলেও দেখে থাকবে যারা আমাদের আগের থেকে ফলো করছো। তো সেই আর আমরা যাচ্ছি বিকজ আমাদের কারণ ইলোরা আমাদের কাছ থেকে বেশ কটা শাড়ি নিয়েছে, আগেও নিয়েছে এখনও নিয়েছে, কিন্তু ওর একটাই লক্ষ্য আমার বাড়িতে আসতে হবে, কিছুটা টাইম স্পেন্ড করতে হবে আমার সাথে, সেই জন্য একটু আমরা যাচ্ছি ওর বাড়িতে। আসলে মানে কিছু কিছু মানুষ এমন থাকে যারা খুব বেশি আপন হয়ে যায়, তো ইলোরাদি তাদের মধ্যে একজন। তো আজকে সেখানে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন একটু মিষ্টি নিতে হবে, আমরা একটু প্রভুজিতে ঢুকছি, ম্যাডাম আগে ঢুকে গেছে। খুব সুন্দর সুন্দর এখানে মিষ্টির আইটেমগুলো আমরা নিচ্ছি, এখানে শঙ্খ আর এখানে বেশ কটা আছে। চলে এসেছি ওদের বাড়িতে, এখন আমরা লিফটে নেবো, চলো। এই যে মহাশয় ভেতরে ঢুকে খেতে বসে গেছে, এই যে সমানে দিয়ে যাচ্ছে। আমি দুটো মিষ্টি অলরেডি, আর দিও না এগুলো, আর দিও না। আর এখানে রয়েছে চাউমিন, এই রিওর ভাগের মিষ্টি এটা। আর এই হচ্ছে ইলোরাদি, এই একজন মানুষ যে আমার মানে নিজের লোকের থেকেও বেশি আপন বলতে পারো, ভীষণ ভীষণ ভালো মানুষ একজন। আর এনার ফ্রেন্ড, বাট আমার অনেক বেশি ক্লোজ। একদমই একদম দিদি হয়ে গেছে একদম। কি হয়েছে? হ্যালো হ্যালো, এত রাগ রেগে গেছে, আদর খাচ্ছে। হ্যাঁ আদর খাচ্ছে। হ্যালো হ্যালো, সিট করো। এখন কথা শুন, এখন খুব রাগ করে আছে ও। আরে আরেকজন এখানে, ওই যে হ্যালো বাবা এত রাগ। আমরা বাড়িতে পৌঁছলাম, বাড়িতে পৌঁছে রিমাকে বাড়িতে নামিয়ে দিলাম, বিকজ রিওর জন্য খাবারগুলো করতে হবে। আর রিও দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে, তো মাকে আর রিওকে নিয়ে ওরা যেই ড্রেস পরেছিল ওই ড্রেস পরে সাগরদিঘির পাড়ে নিয়ে চলে এলাম। ওই ও একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে, ও স্যান্ডো গেঞ্জি পরে চলে এসছে। হাই বলো। দেখো ও কি দেখছে, এখান থেকে কিছু একটা দেখছে ও ওইদিকে।